তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এত সকাল সকালেও বেরিয়েছিলাম, তাও কি গরম। তারপরে ছাদে চলে গেছিলাম জামা কাপড় তুলতে। সকাল সকাল অনেকটা জামা কাপড় কেচে নিয়েছিলাম। তো সেইগুলোকে ছাদ থেকে তুলে নিয়ে এসে ভালো করে সেইগুলোকে আবার পাট করে যে আর জায়গায় রাখতে হবে। কারণ হচ্ছে কি, আমার এইসব একদম ভালো লাগে না। কারণ জামা কাপড় এলোমেলো হয়ে থাকবে, দেখতেও ভালো লাগে না, ঘরটাও অগোছানো হয়ে থাকবে। ওই জন্য আর মেয়ে যেহেতু স্কুল নেই, একটু টাইমটাও ভালো পায়। কারণ ও থাকলে চিল্লামিল্লি করতে, এই কর ওই কর করতে করতে টাইম কেটে যায়। ওই জন্য মেয়ে বাড়ি না থাকলে ঘরের অনেক কাজই হয়। তো তারপরে দেখো কি বলবো, এত জামা কাপড় হয়েছিল, সেগুলো গুছাতে গুছাতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপরে সেগুলো গুছিয়ে নিয়ে চাদরটা পাল্টে নিলাম। অনেক দিন ভাবছি চাদর পাল্টাবো, যেহেতু মেয়ে সব সময় খাটে উঠে খেলা করে, রং করে, তারপরে পড়াশোনা করে, সব কিছুই খাটতো। চাদরটা ভালোভাবে না গুছিয়ে রাখলে না ভালো লাগে না। তো চাদরটা চেঞ্জ করে নিলাম। এই চাদরটা আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম 200 টাকা দিয়ে। এত সুন্দর না চাদরটা, কি বলবো। 200 বা 250 এরকমই নেবে। বালিশের কভারও দুটো রয়েছে, আর পুরো পিওর কটনের। আর কালারটাও দেখো খুব সুন্দর। তো এই দুটো চাদর আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম। তারপরে ঘর দৌড় গুছিয়ে নিয়ে ওদিকে রান্নাও হচ্ছে। আর এইদিকে দেখো না, 3টে পাঁচ বালিশ। আমার তো 2টো পাঁচ বালিশ লাগবেই লাগবে। আর ওর বাবার একটা, আমার মেয়ে পাঁচ বালিশ অতটা লাগে না। কারণ যেহেতু ও মাঝখানে থাকে, ওই জন্য চারিদিকে আমি থাকি, ওর বাবা থাকে, ওই জন্য ঝাড়ও গায়ে পা তুলে দেয়। ওই জন্য আমার 2টো পাঁচ বালিশ না হলে ঘুমই হয় না। আর এদিকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। না গোছালে না খাটটা একদম ভালো লাগে না। মেয়ে বাড়ি থাকলে অতটা গোছানো হয় না। তো ও বাড়িতে নেই বলেই খাটটা ভালোভাবে গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে রান্নার জোগাড়ও করছি। তো আজকে বেশি কিছু রান্না হয়নি। ডাল ফোড়ন দিচ্ছি, মুসুর ডাল হচ্ছে, আর হবে মাছ ভাজা হবে, তার সাথে ভেন্ডি আলু ভাজা। মাছগুলো দেখো একদম কড়কড়া করে ভেজে নেবো। আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আর এই যে মাছ ভাজা। আর এইগুলো দেখো কাঁসার গ্লাস, এইটা পুরো কালো, আর এইটা দেখো এই কালার। তো এইগুলোকে পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব বলো তো? এই যে পিতাম্বারি পাউডার, শুনেছি খুব সুন্দর পরিষ্কার হয়। তো হাতে না হাতে রেজাল্ট পাবো বুঝতেই পারিনি, তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এইটা পুরো কালো ছিল, তো সেটা একদম কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো এইটাও পরিষ্কার হয়ে যাবে, ব্যবহার করতে করতে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো এইটাও। আর থালাটাও প্রচুর কালো ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো আমার বাবা অনেক দিন পর এসছে, তার কাছে আদর খাচ্ছে, দাদুর কাছে আদর। আর কি বলবো, খুব বাবাকে ভালোবাসে, অনেক দিন দেখেনি তো ওই জন্য। আর এইদিকে দেখো চিকেন, কি বলবো, লেগ পিস ওর বাবা নিয়ে এসেছিলো, তো আজকের বানিয়ে নিচ্ছি, ভিডিও করব ওই জন্য। আর কে কে পছন্দ করো চিকেন লেগ পিস অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে। তো এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে ডিম দিয়ে ভালো করে ব্যাটারটা করে খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি তো চেষ্টা করি যতটা সম্ভব ঘরের খাবারই খাওয়ার। আর আমার মেয়েকে ঘরের খাবার খাওয়াতেই চেষ্টা করি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো।